আসসালামু আলাইকুম, আমি মাহমুদ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে npm প্যাকেজ ডেভেলপ করে সেটাকে npm এ পাবলিশ করা যায়। তো চলুন শুরু করি। npm হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্যাকেজ ম্যানেজার। npm এর পূর্ণরূপ হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। তো আজকে আমরা একটা ছোট্ট npm প্যাকেজ ডেভেলপ করব এবং সেইটাকে npm এ পাবলিশ করব। তো প্রথমে আমাদের একটা npm অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তো চলুন আমরা ক্রিয়েট করে ফেলি আমাদের একটি npm অ্যাকাউন্ট। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন, সরাসরি প্যাকেজ ডেভেলপে যেতে পারেন। তো চলুন, npm অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সরাসরি npmjs.com এ চলে আসবেন এবং সেখান থেকে সাইন আপে ক্লিক করবেন এবং এখানে এসে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি একটি ইউজার নেম দিবেন। ইউজার নেমটা ইউনিক হতে হবে এবং আপনার একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে, সেটা জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, আর একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা এই পারপাসে আমাদের ইউজার নেমটা দিচ্ছি হচ্ছে আমার নাম দিয়ে .js দিয়ে দেখি অ্যাভেলেবেল আছে কিনা। আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম এবং এখানে 10 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, মিনিমাম 10 ক্যারেক্টারের কথা বলতেছে। তো আমরা এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি ওদের পলিসির সাথে অ্যাগ্রি করলাম এবং ভেরিফাই ইউ আর এ হিউম্যান বলতেছে। আমরা ভেরিফাই করে আমরা তো অবশ্যই হিউম্যান। তো ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড চাচ্ছে। আমাদের যে জিমেইল আমরা দিয়েছি সেই জিমেইলে একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে। তো আমরা জিমেইল থেকে ওটিপি আমরা কপি করে নিলাম এবং এখানে স্পেস করে লগ ইন এ ক্লিক করে দিলাম। এই তো আমাদের npm অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে প্রোফাইলে চলে গেলাম। আরেকটা বিষয়, আপনি যদি চান আপনার npm এ আপনার প্রোফাইল দেখাক তাহলে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনাকে gravatar.com এ চলে যেতে হবে এবং এখানে এসে আপনার ওই সেম যে জিমেইল আছে সেই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এরকম একটা প্রোফাইল কার্ড তৈরি করে নেবেন, যেটা অবশ্যই আপনি আপনার প্রোফাইল কার্ডটা তৈরি করে নেবেন এবং এইখানে যে আপনি এখানে যে প্রোফাইলটা ব্যবহার করবেন মূলত আপনার npm এ সেই প্রোফাইলটা দেখাবে। এটা ওয়ার্ডপ্রেসেরই একটা সার্ভিস। আমি জাস্ট আমি আমার ইমেইলটা এখানে পেস্ট করে দিলাম, কপি করে রাখছিলাম এবং ইমেইলে ভেরিফিকেশন কোড আসছে। আমি একটু অপেক্ষা করি। তো আমাদের চলে আসছে। আমি জাস্ট এখানে কোডটা বসিয়ে দিয়ে কন্টিনিউ করলাম। ঠিক আছে, তো এখানে জিজ্ঞেস করতেছে আমার নাম। তো কন্টিনিউ। আমরা যদি এখানে একটা ছবি আপলোড করি, ছবি আপলোড করে আমি সিভিতে আর কিছু আপলোড করে আমি আবার সেখানে আমরা লগইন আছে অ্যাকাউন্ট জাস্ট করে দিলাম এবং কন্টিনিউ। তো এখানে সিম্পলি আপনার ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে স্কিপ করতে পারেন, আমার ডোমেইন লাগছে না। আমি যদি এখান থেকে আমার শেয়ারে যাই, এই যে এটা হচ্ছে আইডি কাস্টমাইজ করে আমরা আমাদের প্রোফাইলে ফেরত আসলাম। একটু টাইম নেবে আমাদের। এই যে প্রোফাইলটা আছে এই সেম প্রোফাইলটাই হচ্ছে আমাদের npm এর প্রোফাইলে দেখাবে। আপনার গ্রাভাটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি এখন যেটা করবেন, সিম্পলি আপনার npm প্রোফাইলে আসবেন এবং এখান থেকে এডিট প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ ইওর গ্রাভাটারে চলে যাবেন। তাহলে দেখবেন যে আপনাকে গ্রাভাটারে নিয়ে আসবে। এই যে এইখান থেকে আপনার যে আপলোড করা থাকবে বা সিলেক্ট করা থাকবে মূলত সেইটাই npm প্রোফাইলে দেখাবে। তো আমি চাচ্ছি এটাই থাকুক আপাতত। তো আমি এইখান থেকে আবার npm প্রোফাইলে ফেরত আসতেছি। আপনি চাইলে এখান থেকে আপনার গিটহাব অ্যাকাউন্ট এবং হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট দুইটা কানেক্ট করতে পারেন এবং অবশ্যই 2 ফ্যাক্টর এটা ইনেবল করবেন npm এর জন্য। এইটা মোস্ট ইম্পর্টেন্ট সিকিউরিটি npm অথেন্টিকেশন যে আপডেট আছে সেইটার জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এবং এখানে এসে জাস্ট আপনি আপনার ফুল নামটা জাস্ট এন্টার করবেন দিয়ে সেভ। তো একটু অপেক্ষা করবেন, আপনার প্রোফাইলে ওই গ্রাভাটারের ছবিটা চলে আসবে। আমরা যেহেতু এইমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো একটু সময় নেবে। ঠিক আছে, আমরা যদি আমাদের প্রোফাইল দেখি তো সব ঠিক আছে এবং আমরা এখান থেকে যদি প্যাকেজে যাই, প্যাকেজে কিছু পাবো না স্বাভাবিক, কারণ আমাদের কোনো প্যাকেজ নাই। তো আমরা এখন আমাদের প্রথম প্যাকেজটা ডেভেলপ করব এবং npm এ পাবলিশ করব। তো চলুন শুরু করি। এই ভিডিওর জন্য আমি একটি কি ইনিট নামক npm প্যাকেজ তৈরি করব।
তো এনপিএমের কিছু নিয়ম আছে। নিয়ম বলতে কি, আপনি যখন হচ্ছে যে আপনার প্যাকেজের নাম চুজ করবেন, সেই নামটা এনপিএমে অ্যাভেলেবেল থাকতে হবে। সেই নামে যদি অন্য কোনো ইউজার বা এনপিএম প্যাকেজ ডেভেলপার অলরেডি প্যাকেজ পাবলিশ করে থাকে, সেক্ষেত্রে আপনি আর ওই নামে পাবলিশ করতে পারবেন না। তো এই জন্য আপনি যেটা করতে পারেন, সিম্পলি এনপিএম ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং এখানে আপনি যে নামে প্যাকেজ পাবলিশ করতে যাচ্ছেন সেই নাম দিয়ে সার্চ করতে পারেন। আমি যদি কিউনিক দিয়ে সার্চ করি, তো এই নামে এখনও কোনো ইউজার কোনো প্যাকেজ পাবলিশ করেনি। তো আমি এই নামে একটি প্যাকেজ পাবলিশ করে আপনাদেরকে দেখাবো। তো সিম্পলি আমি আবার ভিএস কোডে ফেরত আসলাম। এই প্যাকেজটা মূলত সিম্পল একটা প্যাকেজ হবে। ইউজার এটাকে ইম্পোর্ট করে জাস্ট ভ্যালু পাস করলে হচ্ছে আপনার র্যান্ডম নাম্বারটা ইউজারকে প্রোভাইড করবে। তো আমরা যেটা করব, আমি এখানে আগে এনপিএমটাকে ইনিশিয়ালাইজ করে নিব। এখানে জাস্ট npm init -y দিব। আমাদের কাছে একটা প্যাকেজ .json এসেছে, এইখানে ফোল্ডারের নাম চলে এসেছে ভার্সন। মূলত আপনি যে প্যাকেজটা ডেভেলপ করলেন, আমরা যদি এখানে প্যাকেজ নাম দেই 0.0.01, তাহলে এইটা এনপিএমে এই ভার্সনে রিলিজ হবে। আপনি যখন এই ভার্সনে অলরেডি একটা রিলিজ করে থাকবেন, পরবর্তী আর এই ভার্সনে রিলিজ করতে পারবেন না। তো আপনি যখন ভার্সন 0.0.1টাকে পাবলিশ করবেন, সেকেন্ড টাইম আপনি যখন ওই প্যাকেজটা মডিফাই বা আপডেট করবেন বা আরও বেশি প্রোগ্রেসিভ করবেন, তাহলে আপনাকে তখন ভার্সনটা চেঞ্জ করতে হবে। আপনি এভাবে 1.1-এ যেতে পারেন, এভাবে আপনাকে হচ্ছে যে ভার্সনটা চেঞ্জ করতে হবে। আর এইখানে যে মেইন আছে, এটা আপনি index.js কিংবা হচ্ছে script.js বা যেইটা ইচ্ছা আপনি সেইটা এখানে দিতে পারবেন। এখানে অথরের ভিতরে আপনি আপনার নাম দিবেন। কিওয়ার্ডসের ভিতরে আপনি আপনার প্যাকেজ রিলেটেড কিওয়ার্ডস দিবেন। এবং ডেসক্রিপশনে আপনি হচ্ছে যে আপনার প্যাকেজ সংক্রান্ত তথ্য দিবেন। আপাতত এতটুকু করলেই হবে, এরপরে আমরা প্যাকেজের কাজে চলে যাই। তো আমি এখানে index.js নাম দিচ্ছি। তো আমরা এখানে আমাদের একটা ফাংশনকে এক্সপোর্ট করে দিয়েছি, যেটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। তো আমরা এখন এটাকে টেস্ট করব। এটা টেস্ট ফোল্ডারের ভিতরে আমরা জাস্ট test.js এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে টেস্ট করব index.js-কে। এখানে জাস্ট একটা টেস্ট ফোল্ডার, তার ভিতরে test.js এবং এখানে index.js-কে ইম্পোর্ট করানো হয়েছে ফাংশন দিয়ে, যেহেতু এটা ডিফল্ট এক্সপোর্ট না, মডিউল এক্সপোর্ট, তো যার কারণে এখানে ভাবে ইম্পোর্ট করা হয়েছে এবং কনসোল লগে র্যান্ডম নাম্বার এবং এই ফাংশনের ভিতরে একটা ভ্যালু পাস করা হয়েছে। তো আমরা যেটা করব, টেস্ট ফোল্ডারটাকে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনালে ওপেন করব এবং এখানে জাস্ট নোড test.js, যেহেতু আমরা test.js-কে রান করতেছি, তো দিয়ে ইন্টার দিলে এখানে আমরা একটা র্যান্ডম 8 সংখ্যার র্যান্ডম নাম্বার পেয়ে যাচ্ছি। এখানে যদি আমরা ভ্যালু 2 দেই, দিয়ে যদি আমরা নোড test.js দেই, তাহলে এখানে 2 সংখ্যার র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে। আমরা যদি এখানে 10 সংখ্যার র্যান্ডম নাম্বার দিই, তাহলে নোড test.js এখানে 10 সংখ্যার র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে। তো এটাই মূলত আমাদের npm প্যাকেজ। তো আমরা এখন যেটা করব, আমাদের যে প্যাকেজ.json ফাইল আছে, এখানে আমরা চাইলে হচ্ছে যে হোম পেজ, এইটা মূলত আমরা যদি হোম পেজের এইখানে অন্য কোনো আমাদের ওয়েবসাইট দেই, আমাদের প্যাকেজের ডক্স ওয়েবসাইট, সেইটা এইখানে দিলেই হবে। তো আমি জাস্ট এইখানে হচ্ছে যে গিটহাবের রিপোজিটরির যে লিঙ্ক আছে সেইটা দিয়ে দিয়েছি এবং এইটা হচ্ছে রিপোজিটরি। এইখানে যে রিপোজিটরি লিঙ্কটা দিবেন, এইটা হচ্ছে আপনার গিটহাবে এক্সিস্ট করা লাগবে। আপনি যদি চান এইটাকে npm এর পাশাপাশি গিটহাবেও পাবলিক করতে পারেন। এবং বাগস যদি কোনো প্রকার আপনার npm প্যাকেজে ইস্যু হয়, তো গিটহাবে ইস্যু ক্রিয়েট করার জন্য আপনি এই ইউআরএলটা দিতে পারেন। আপাতত এতটুকুই যথেষ্ট। আপনি চাইলে লাইসেন্সটাকে এখান থেকে এমআইডি করে দিতে পারেন এবং এতটুকু হলে যথেষ্ট। তো আমি এইটার ভার্সন করে দিচ্ছি 0.0.1
এবং এইটার নাম দিয়ে রাখছি কি ইনিট। একটা কথা মনে রাখবেন, এই যে এখানে যে নামটা দিবেন এইটাই মূলত আপনার প্যাকেজের নেম হবে। তো এর পাশাপাশি আপনি চাইলে যেটা করতে পারেন, একটা রেডমি ফাইল ক্রিয়েট করতে পারেন। এই ফাইলের ভিতরে আপনি হচ্ছে যে আপনার প্যাকেজের কিভাবে ব্যবহার করবে বা আপনার প্যাকেজটা মূলত কি বা কিভাবে কাজ করে, আপনি চাইলে একটা ইনস্ট্রাকশন বা রেডমি ডকুমেন্টেশন এখানে তৈরি করতে পারেন, যেটা এনপিএম এর সরাসরি দেখায়। তো আমি জাস্ট এইখানে সিম্পলি দিয়ে দিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি কি ইনিট। তো এখান থেকে ইনস্টলেশন দিয়ে দিচ্ছি। এভাবে আপনি চাইলে দিতে পারেন। এখানে হচ্ছে যে আমরা ডিসক্রিপশনটা এখানে কপি করে নিচ্ছি, জেনারেট র্যান্ডম নাম্বার, এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা যেভাবে টেস্ট করছি এটাকে জাস্ট ওইখানে বসাই দিলেই হচ্ছে। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এই জায়গায় হচ্ছে যে আমরা জাস্ট দিব হচ্ছে যে র্যান্ডম নাম্বার। এটা ছিল এর সিম্পল একটা ডকুমেন্টেশন। আর যেহেতু এই প্যাকেজটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের তৈরি, আপনি যদি চান আপনার এনপিএম প্যাকেজে টাইপ সাপোর্ট দিবেন, টাইপস্ক্রিপ্ট সাপোর্ট, যেহেতু এটাতে টাইপস্ক্রিপ্ট সাপোর্ট দিতে হলে, আপনার এনপিএম প্যাকেজে টাইপস্ক্রিপ্ট সাপোর্ট দিতে হলে আপনাকে একটা index.d.ts নামে ফাইল ক্রিয়েট করবেন। এবং এখানে এসে আমি যেটা করবো, আমার প্যাকেজ অনুযায়ী আপনাকে আপনার প্যাকেজ অনুযায়ী টাইপ সাপোর্ট দিতে হবে। আপনি যদি চান এটা স্কিপ করতে পারেন, বাট আপনি যদি এটা অ্যাড করেন তাহলে আপনার প্যাকেজটা একই সাথে টাইপ স্ক্রিপ্টেও চালানো যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমার প্যাকেজ অনুযায়ী আমি জাস্ট সিম্পলি এখানে এক্সপোর্ট করে দিব উইথ ভ্যালুটাকে ডিফাইন করে দিয়ে। তো আমি এক্সপোর্ট ফাংশন র্যান্ডম লেন্থ এখানে যে এক্সপোর্ট করে দেওয়া আছে, এই যে এক্সপোর্ট ফাংশন, জাস্ট এইটাকে যদি আমি টাইপস্ক্রিপ্টে এক্সপোর্ট করে দিই তাহলে এই যে প্যাকেজ রয়েছে এইটাতে টাইপস্ক্রিপ্ট সাপোর্ট অ্যাড হয়ে গেছে। এবং অ্যাডিশনালি প্যাকেজ ডট জেসনের ভিতরে আমাদেরকে হচ্ছে যে টাইপস নামক, এখানে টাইপস যে প্রপার্টি আছে এইখানে আমাদের এই যে ইন্ডেক্স ডট টিএসকে ডিক্লেয়ার করে দিতে হবে, এবং এতটুকু হলেই হবে। তো আমরা এখন এখানে এনপিএম লগ ইন করবো। আমরা যে এনপিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম একটু আগে, সেটাতে আমরা লগ ইন করার জন্য আমরা কমান্ড দেবো হচ্ছে npm login। এবং এখান থেকে আমরা এন্টার করে ব্রাউজারে ওপেন করতে হবে। ব্রাউজারে চলে আসার পর আপনার হচ্ছে যে মেইলে একটা ওটিপি যাবে, করবেন এবং লগ ইনে ক্লিক করবেন। এবং এখান থেকে আমাদের অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। ট্যাবটাকে ক্লোজ করে দিলাম। জাস্ট এখানে আসলে হ্যাঁ আমাদের এনপিএম লগ ইন হয়ে গেছে। তো আমরা এবার যেটা করবো, আমরা হচ্ছে যে টেস্ট পারপাসে npm প্যাক কমান্ড দিব, তাহলে আমাদের যে এখানে npm প্যাকেজ রয়েছে সেটা প্যাক হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি ইনিট ডট, এটাকে আমরা 7zip কিংবা জিপ দিয়ে আনজিপ করেও দেখতে পারবো। তো আমরা এখন এখানে অ্যাড করব হচ্ছে npm ignore, সরি আমার ডট মিস হয়ে গেছে। তো npm ইগনোরটা হচ্ছে গিট ইগনোরের মতোই। গিট ইগনোরে আমরা যেসব ফাইল ফোল্ডার বলে দিই সেগুলো হচ্ছে যে গিটহাবে পুশ করে না, npm এর ক্ষেত্রেও সেম। তো আমি টেস্ট ফোল্ডার চাচ্ছি না, এবং একই সাথে আমি এখান থেকে আমি এটাকে জাস্ট ওকে। আপনি চাইলে এখানে একটা লাইসেন্স ফাইলও ক্রিয়েট করতে পারেন, লাইসেন্স, কিন্তু আমি লাইসেন্স ফোল্ডার ফাইলটা চাচ্ছি না। আপনি চাইলে লাইসেন্স ফাইলের ভিতরে এমআইটি বা আপনি যে লাইসেন্সটা প্রিফার করেন সেটা কপি করে পেস্ট করে দিতে পারেন। আমি শুধু এখানে টেস্টই চাচ্ছি না। আবার যদি আপনি মনে করেন যে আমি npm ইগনোর এটাকে রাখবই না, তাহলে আপনি এখান থেকে জাস্ট এগুলোকে ডিলিট করে দিতে পারেন। দিয়ে আপনি হচ্ছে যে আমাদের সেভ, সরি, আপনি জাস্ট এখান থেকে সেভ করলেন। এবং আপনি যদি এখন হচ্ছে যে npm পাবলিশ কমান্ডটা চালান তাহলে আপনার প্যাকেজটা পাবলিশ হয়ে যাবে। npm পাবলিশ, এখান থেকে আবার হচ্ছে আপনার ব্রাউজার যদি দেখেন যে এখানে আমাদের এখানে টাকা পাই আছে, এখানে দেখেন টাকা পাই। যদি আমরা আমাদের npm প্রোফাইলে যাই,
এই যে এখানে আমরা আমাদের প্যাকেজ দেখতে পাচ্ছি কি ইনিট নামক। আমার কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো এই যে দেখুন এই প্যাকেজটা আমরা এইখানে টাইপস্ক্রিপ্টের সাপোর্ট চলে আসছে। এই যে এটা প্যাকেজ এইমাত্র আমরা জেনারেট করলাম কি ইনিট জেনারেট র্যান্ডম নাম্বার। এখানে ইনস্টলেশন যেটা আমরা এতে দিয়েছিলাম, ডকুমেন্টেশন ফাইলে দিয়েছিলাম, এবং হ্যাঁ এই যে আমাদের যে প্রোফাইল রয়েছে সেইটা এখন হচ্ছে যে এখানে শো করতেছে, যেটা আমরা গ্রাফাইটারে যে ফটোটা আপলোড করেছিলাম। এবং এইখানে হচ্ছে যে গিটহাব রিপোজিটরি লিঙ্কগুলো চলে আসছে, ভার্সন দেখাচ্ছে, আনপ্যাক সাইজ দেখাচ্ছে, টোটাল ফাইল দেখাচ্ছে। আমরা এই ফাইলটা যদি টেস্ট করতে চাই তাহলে আমাদেরকে এই কমান্ডটা চালাতে হবে। তো আমরা জাস্ট এটাকে কপি করলাম এবং এখন আমরা আমাদের ওই পাবলিশ করা npm প্যাকেজটাকে জাস্ট টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। আমরা জাস্ট npm init -y npmটাকে ইনিট করে নিলাম প্রথমে, এবং এখানে এসে আমি npm i init আমাদের যে প্যাকেজের নাম সেটাকে ইনস্টল করে নিলাম আমাদের প্যাকেজটি। এবং এখানে আমি জাস্ট একটা index.js ক্রিয়েট করে নিলাম। এখানে ইম্পোর্ট ফ্রম, এখানে আমরা কি ইনিট দিলাম, কি ইনিট থেকে ইম্পোর্ট করব হচ্ছে আমরা র্যান্ডম নাম্বারটাকে আমরা কি ইনিট থেকে ইম্পোর্ট করব। এবং এখানে console.log এবং এর ভিতরে র্যান্ডম নাম্বার, এখানে আমরা ভ্যালু পাস করলাম হচ্ছে যে 9। এবার যদি আমরা টেস্ট করি node index.js, ওকে, আমাদের 9 সংখ্যার র্যান্ডম নাম্বার সে দিয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর পুরো সামারি যদি করি তাহলে আপনাকে প্রথমে একটা npm অ্যাকাউন্ট থাকা লাগবে। যদি npm অ্যাকাউন্ট না থাকে আপনাকে কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখানো হয়েছে ভিডিওতে। এবং আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন npm এ প্রোফাইল আপলোডের যে গ্রাভাটারের সেম জিমেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেইখানে প্রোফাইল আপলোড করলেই আপনার npm এর প্রোফাইলটা আপলোড হয়ে যাবে। একই সাথে আপনাকে দেন আপনি যে প্যাকেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার নিজের জন্য অথবা কমিউনিটির জন্য, যে প্যাকেজটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেই প্যাকেজটা ডেভেলপ করবেন কিভাবে, আপনার ফোল্ডার স্ট্রাকচার সেগুলো আপনাকে প্ল্যানিং করে দেন হচ্ছে যে প্যাকেজ ডেভেলপ করে টেস্টিং করে আপনি পাবলিশ করতে পারবেন। এবং প্যাকেজের যে নেম সেই নেমটা আপনাকে package.json এর ভিতরে ভার্সন নেম এবং আপনার যদি রিপোজিটরি বা হোম পেজ এগুলোর লিঙ্ক আপনি ইউআরএল সেখানে package.json এ বলে দিতে হবে। এবং প্যাকেজের যে নাম সেটা অবশ্যই ইউনিক হতে হবে। আপনি যে নামটা চুজ করতেছেন অলরেডি যদি npm এ ওই নামে কোনো প্যাকেজ থেকে থাকে তাহলে আর আপনি ওই নামে প্যাকেজ ক্রিয়েট করতে পারবেন না। এবং ভার্সনিংয়ের বিষয়টা যদি আমি আরেকবার ক্লিয়ার করতে চাই তাহলে এখানে যে ভার্সন রয়েছে, ভার্সন মূলত আমি যদি এই ভার্সনটা এখানে এখন বর্তমানে 0.0.1 রয়েছে, আমি যদি এই প্যাকেজটাতে নতুন কিছু ইমপ্লিমেন্ট করি বা প্যাকেজটা আপডেট করি তাহলে পরবর্তীতে আমি এখানে ভার্সনটাকে আপডেট করতে হবে যে 0.0.1 বা 0.0.2 এভাবে এক ধাপ করে এগিয়ে যেতে হবে। বা আপনার মতো করে আপনি ভার্সনিংটাকে চেঞ্জ করতে পারেন। লাইসেন্সের বিষয়ে আপনি এটাকে ওপেন সোর্স এমআইটি বা আইএস যেটা আপনার মনে হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবং আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখা লাগবে বেসিক কমান্ড, সেটা হচ্ছে আপনার প্রথমবার আপনাকে একবারই, আপনি যখন প্রথম npm লগ ইন দিবেন একবার লগ ইন করলে ওই npmটা আপনার লগ ইন হয়ে থাকবে। তারপর আপনি যখন প্যাকেজটাতে চেঞ্জেস আনবেন, ভার্সন চেঞ্জ করবেন, তখন আপনি জাস্ট npm পাবলিশ কমান্ড রান করলেই আপনার প্যাকেজটা হচ্ছে যে রান করবে, প্যাকেজটা হচ্ছে যে npm এ আপলোড হয়ে যাবে। তারপর আপনি সেটাকে npm i কি আপনার যে নাম সেইটা npm ইনস্টল বা npm i বা pnpm i যেইটাই ব্যবহার করেন না কেন সেভাবে আপনি আপনার প্যাকেজটাকে ইনস্টল করতে পারবেন। আপনি আপনার প্যাকেজে চাইলে টাইপস্ক্রিপ্ট সাপোর্ট অ্যাড করতে পারবেন কিংবা সেটা স্কিপ করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি কোনো কনফিউশন বা কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কিংবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি npm প্যাকেজের লিঙ্ক এবং গিটহাবের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চেক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।